মান্নান ভাই আপনি বুঝেন, আপনি যদি এইভাবে আমাকেও দূরে সরাই দিলেন, অন্যান্য আরো 4 ক্যান্ডিডেটকে দূরে সরাই দিলেন, আপনি নমিনেশন পাই দিলেন, আপনি নির্বাচনটা কে করবে? আপনি এই কাজ থেকে বিরত থাকুন। আপনি যে গালিগালাজ করছেন, যে করছেন, এই মানুষের সাথে তেড়ে আসছেন, এইটা সারা বাংলাদেশের লোক দেখেছে, আমার নেতাও এটা দেখেছে। করেন না, আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমলনামা ওনার ফাইলে জমা হচ্ছে প্রতিদিন। হয়তো আপনারা আমরা জানি না, আমি এখন কোথা থেকে আসি সেটাও তারেক রহমান নজরদারিতে আছে। তো আপনারা, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো যে আমরা আমাদের জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে দল পরিচালনা করছে, মাটিও মানুষের নেতা হিসাবে তারা যেভাবে কাজ করে গেছে, আপনারা এই কাজ করবেন, ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকবেন। আমি আমার তরফ থেকে এটা আমি আমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না হয়, নাহলে আপনিও একদিন একা হয়ে যাবেন, আপনি কিন্তু ভোটের ময়দানে কোনো লোক পাবেন না। মানুষ আজকে ফেসিবাদ আচরণের কারণে, যেখানে আওয়ামী লীগ সরকার বলেছিল 41 বছর ক্ষমতায় থাকবে, তাদের দাম্ভিকতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তারা এই 25 সালে তারা বের হয়ে গেছে। আর জাতীয় পার্টি তো আজকে দেখছেন তাদের লোক আজকে খুঁজে পাওয়া যায় না। কি কারণে? ফ্যাসিস্ট আচরণ এবং মাটিও মানুষের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে তাদের এই দুরবস্থা হয়েছে। ঠিক আওয়ামী লীগের পরিণামটাও সেটা হয়েছে। আমরা যদি আবার এটা করি, আমাদেরও পরিণাম কিন্তু একই ভোগ করতে হবে। তাই আমি সবাইকে বলবো, আপনারা গণতান্ত্রিক আচরণ করুন, মানুষকে সম্মান করুন। আজকে যাদের সাথে করছেন তারাও আপনার ছোট ভাই, দলীয় লোক, তাদের কাছে আপনার উচিত ছিল যে এদেরকে সম্মান দিয়ে কথা বলা, তাইলে আজকে আপনার পিছিয়ে আজকে সবারই সুনামটা ছড়িয়ে পড়তো। আমি আশা করবে আপনি ওই রাজনীতিতে ফিরে আসেন, আমরা সবাই একসাথে এই তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি, আগামী দিনের গণতন্ত্রকে শক্তিশালী করি এবং আমরা এই বিএনপিকে বিজয়ী করে ভরে ফেরি। আমরা নিজেদের মাঝে যেন কোন্দল সৃষ্টি না করি। তারেক রহমান যেন বলতে পারে সোনারগাঁ, আমার সারা বাংলাদেশের মধ্যে সোনারগাঁ হলো সবচেয়ে ভালো একটা এই আসন। এই আসন থেকে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই। আমরা যেন সবাই এই রাজনীতি করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার এই কর্মসূচি আমি শেষ করছি। এবং এখনো আমরা কিছু দোকানপাটে আমরা লিফলেট বিতরণ করব। আপনারা সবাই থাকবেন। আজকে যারা এখানে আসছেন, যারা আমার বক্তব্য শুনছেন, সবাই আমি আমার তরুণ সমাজ নেতা কর্মীদেরকে বলবো, আপনারা তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছায় দেন। আমার নেতা যেন অচিরেই আমাদের পাশে ফিরে এসে দলকে পরিচালনা করতে পারে, দেশকে পরিচালনা করতে পারে। এই বক্তব্য দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।